যেগুলো হয় কি সয়েল ফার্টিলিটি মেনটেন করার জন্য খুবই দরকারি, তাহলে সেইগুলো পেস্টিসাইড অ্যাপ্লিকেশনের জন্য মারা যাচ্ছে, নন টার্গেট অর্গানিজম যারা টক্সিক হচ্ছে। দেন ফিশেস, আমাদের দেশে এখন ছোট মাছ তো পাওয়া যায় না বললেই চলে না, দেখা যায় যে 1 কেজি ছোট মাছের পরিবর্তে বড় 2 কেজি ওজনের একটা রুই মাছ কেনা যায়, অথচ এইটা ছিল জাস্ট ইফ উই গো ব্যাক টু দি 10 to 15 ইয়ার্স, এটা মানে কল্পনার বাইরে ছিল যে একটা রুই মাছের টাকা দিয়ে তোমার 1 কেজি গুঁড়া মাছ কিনতে হবে, আসলে এটা কেউ তখন ভাবে নাই আসলে। আর এখন সেই অবস্থাটা কিন্তু দাঁড়িয়েছে। Particularly small fishes are very much vulnerable to pesticide application, এরা খুব সহজে দেখা যাচ্ছে যে আক্রান্ত হয় এবং অনেক স্পেসিস আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই ডিউ টু পেস্টিসাইডের অ্যাবিউজ। Hence, while choosing an insecticide, it should be safe or causing less harm to these organism. তাহলে আমরা এই যে ব্যাড ইম্প্যাক্ট বা ইফেক্ট অফ পেস্টিসাইডস অন সিস্টেম 4টা পয়েন্ট আলাপ আলোচনা করলাম। 1 নাম্বার কি বললাম? পেস্টিসাইড রেসিডিউ, 2 নাম্বার হলো ইনসেক্টিসাইড রেজিস্ট্যান্স, 3 নাম্বার হলো ইনসেক্ট রিসার্জেন্স এবং 4 নাম্বার হলো টক্সিসিটি টু নন টার্গেট অর্গানিজম। আমার মনে হয় সংক্ষেপে এই 4টা পয়েন্টই একটা কোশ্চেনের আন্ডারে আসতে পারে যে হোয়াট আর দ্য প্রবলেমস or the describe in brief the problems associated with pesticide application in the agroecosystem. Such type of question may ask you to the final exam. Okay. স্যার ওই রিসার্জেন্সটা আরেকবার একটু বললে ভালো হতো। রিসার্জেন্স না, রিসার্জেন্স আমরা কি বললাম? রিসার্জেন্স হলো যখন ওই ওইটাতে আমরা বলেছি রিসার্জেন্স হলো তোমার 2 ভাবে হতে পারে। একটা হলো রিসার্জেন্সের, তার আগে বলি রিসার্জেন্সের বাংলা আমরা কি বলেছি? পুনরুত্থান বা পুনর্জাগরণ আর কি। অর্থাৎ যখন কোন ইনসেক্টিসাইডের প্রতি তোমার পেস্টের বা ইনসেক্টের রেজিস্ট্যান্স হয়ে গেল, তার পরবর্তীতে তাইলে প্রথম দিকে কি দেখা যায় যে ওই ইনসেক্টিসাইড অ্যাপ্লাই করলে কিছু ইনসেক্ট মারা যায়, পরবর্তীতে যখন রেজিস্ট্যান্স গ্রো করে তখন তাদের মাল্টিপ্লিকেশন বা রিপ্রোডাকশন যেটা হয় সেটা খুব দ্রুত গতিতে হয়ে ব্যাপক ক্ষতির সাধন করে ফেলে। তাহলে এইটা হলো একটা ওয়ে রিসার্জেন্সের। আরেকটা ওয়ে কি আমরা বলেছি? কিলিং ন্যাচারাল এনিমিস, ওই যে প্রিডাটর যেগুলো আছে সেই প্রিডাটর, ইনসেক্টের প্রিডাটর, এটা যদি ডেস্ট্রয় হয়ে যায় তাহলে তখন আর কি থাকে না ন্যাচারালি তাকে কন্ট্রোল করার, কারণ প্রত্যেকটা ইনসেক্টিসাইডের কি আছে সার্টেন পিরিয়ড টক্সিসিটি। পার্টিকুলারলি এখন যে আমরা অর্গানোফসফরাস বা কার্বামেট ইনসেক্টিসাইড প্রেসক্রাইব করে থাকি, আমরা কি বলেছি? পার্টিকুলারলি অর্গানোফসফরাস দেখা যাচ্ছে যে খুব স্বল্প সময়ে, অর্থাৎ আমি দেওয়ার 24 ঘন্টা 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে এটা নন টক্সিক কম্পোনেন্টে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ পরিবেশের জন্য যেন ক্ষতির কারণ কম হয়। তাহলে আমাদের টার্গেট কি? ইনিশিয়ালি সেটা কন্ট্রোল করে পরবর্তীতে নেচার যেন সেটাকে ওইটা ন্যাচারালি কন্ট্রোল হয়। তাহলে ন্যাচারালি কন্ট্রোল করতে গেলে পরবর্তী সময়ে ওর রিসার্জেন্স যদি না, ওর পুনরুত্থান যদি আমরা প্রিভেন্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ন্যাচারাল কন্ট্রোল যেটা আছে, অর্থাৎ ওর ন্যাচারাল আছে সেইগুলোকে ওইখানে কি করতে হবে? সার্ভাইভ করতে হবে। কিন্তু এটা উল্টাটা হয়ে যায়, কিছু কিছু ইনসেক্টিসাইড অ্যাপ্লিকেশনের পর দেখা যায় যে এই প্রিডাটর যেগুলো আছে সেগুলো মারা যায়, যার ফলশ্রুতিতে তখন ওইটা আবার আউটব্রেক হয়। এইটাই হলো রিসার্জেন্স। বিষয় পরিষ্কার হয়েছে? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, নাও আমরা 5 মিনিট রিঅ্যাকশনস অফ পেস্টিসাইড উইথ সয়েল। The efficiency of the pesticide applied to the soil largely influenced by the quantity, nature of clay, soil structure and surface area.
তাহলে এই যে এইখানে আমরা 5টা পয়েন্ট নিয়ে আসছি, এই 5টা পয়েন্টই কিন্তু সয়েলের সাথে রিলেটেড। আমরা যখন আফটার অ্যাপ্লিকেশন পেস্টিসাইড রিয়েক্টেড উইথ soil and by such factors, okay, the quantity, nature of clay, soil structure and surface area, এইটা দ্বারা কিভাবে হয় আমরা দেখি। clay is considered to be the most reactive part of the soil। আমরা সয়েল সায়েন্সে পড়েছি ক্লে কি তার চারিপাশে কি তোমার আয়নিক কন্ডিশন যেটা আছে, সেই আয়নিক কন্ডিশন কি করে, ক্যাটায়নকে অর্থাৎ অ্যানায়নিক কন্ডিশন প্রিভেইল করে এবং সে ক্যাটায়নকে আকৃষ্ট করতে পারে। সাম পেস্টিসাইডস আর ক্যাটায়নিক ইন নেচার অ্যান্ড আর অ্যাডজর্ব অন দ্য ক্লে বাই এক্সচেঞ্জ রিঅ্যাকশন। অ্যাডজর্ব অ্যান্ড অ্যাবজর্ব দুটোর মাঝে কিন্তু তফাৎ আছে না। অ্যাডজর্ব দ্যাট মিনস কি অ্যাট্রাকশন, এখানে একটা ফোর্স কাজ করে যার ফলশ্রুতিতে এসে একটা আরেকটার সাথে এই ফোর্সের বলে লেগে থাকে। সুতরাং এইটা একটা, তার মানে ক্লে পার্টিকেল তাহলে কি পেস্টিসাইড সয়েলের সংস্পর্শে আসতে সহায়তা করে। দ্য finer the particle, the greater will be absorption of the pesticide, possibly due to the increased surface area and reactive sites। তার মানে কি দাঁড়ালো, ফাইন পার্টিকেল কোনগুলো, আমরা জানি ক্লে পার্টিকেল হলো সবচেয়ে, আমরা স্যান্ড সিল ক্লে এই ক্লাসিফিকেশন পড়েছি না, তার মধ্যে ক্লে হলো ফাইনার পার্টিকেলস, দেন কি সিল্ড, দেন ক্লে। ওকে, তার মানে ক্লের পরিমাণ যদি বাড়ে তাহলে অ্যাডজর্পশনও বাড়বে। দা অ্যাডজর্পশন, ডিজর্পশন এন্ড ডিগ্রেডেশন। এখন অ্যাডজর্পশন তো বুঝলাম, ডিজর্পশন কোনটা, জাস্ট অপোজিট অফ অ্যাডজর্পশন, অর্থাৎ অ্যাডজর্পশন হলো লেগে থাকা, ডিজর্পশন হলো ছুটে যাওয়া, আর ডিগ্রেডেশন দ্যাট মিনস ব্রেকডাউন, also depend on the nature of the cation present originally. The catalytic effect of kaolinite, montmorillonite, talcs, ferric chloride and others on the conversion of DE has been demonstrated. High iron aluminum content in soils favored absorption of organochlorinated pesticides. ওকে, তাহলে এই যে ডিডিটি কি ইলাবোরেট করলে কি দাঁড়ায়, ডিডিটি কেউ বলো, ডিডিটি কেউ পারি না, ডিডিটি পড়াই নাই, এই পড়ানো হয়েছে ডিডিটি? স্যার ডাইক্লোরোফিনাইল ক্লোরোমিথেন। ডাইক্লোরোফিনাইল ট্রাইক্লোরোইথেন। হ্যাঁ, ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। তাহলে ডিডিটি কনভার্সন হয়ে ডিডিই হয়। ডিডিটি যেরকম টক্সিক, ডিডিই ও টক্সিক। হ্যাঁ, তাহলে এই যে কনভার্সন, সেই কনভার্সনে এই আমানুল্লাহ আচ্ছা, ওকে, আমার মনে হয় মাইক্রোফোন মিউট হয়েছে, আমানুল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে ডিডিই হলো ডাইফিনাইল ডাইক্লোরোইথেন। তাহলে এই যে ট্রাইক্লোরোইথেন থেকে যেটা, সেইখানে এদের প্রভাব দেখা গেছে। হাই আয়রন অ্যালুমিনিয়াম কন্টেন্ট ইন সয়েল ফেভার অ্যাডজর্পশন অ্যান্ড অর্গানোক্লোরিনেটেড পেস্টিসাইড। তার মানে তাহলে এই আলাপ আলোচনা থেকে আমরা এইটুকু বুঝলাম, দ্য কোয়ান্টিটি, নেচার অফ ক্লে, সয়েল স্ট্রাকচারের মধ্যে এবং ওই যে টেক্সচার স্ট্রাকচারের মধ্যে কিন্তু তার সাইজ, পার্টিকেল সাইজ এগুলো চলে আসছে, সারফেস এরিয়া। তাহলে এইগুলো দ্বারা কি নিয়ন্ত্রিত হয়, পেস্টিসাইডের অ্যাক্টিভিটিস নিয়ন্ত্রিত সয়েলে, অর্থাৎ এই অ্যাডজর্পশন ডিজর্পশন ফেনোমেনন যেটা, সেইটা নিয়ন্ত্রিত হয়। ওকে, তাহলে এইটা গেল একটা পয়েন্ট। দেন সয়েল অর্গানিক ম্যাটার যদি বেশি থাকে তাহলে কি অ্যাডজর্পশন বেশি হবে, এবং অর্গানিক ম্যাটার এই জন্য যে সয়েলে বেশি, সেইখানে কিন্তু তোমার পেস্টিসাইডাল অ্যাক্টিভিটিসও
হাই হবে। দেখো, সয়েল অর্গানিক ম্যাটার অলসো ইনফ্লুয়েন্স considerably the absorption of the pesticide. Varying quantities of pesticides were absorbed depending on the stage of decomposition of the organic matter, and in this way organic matter retard the degradation of pesticide. তার মানে অর্গানিক ম্যাটার যদি বেশি থাকে, পেস্টিসাইডের ডিগ্রেডেশন বা ব্রেকডাউন কম হবে, অর্থাৎ বেশি সময় ব্যাপী সে তার পেস্টিসাইডাল অ্যাক্টিভিটিস যেটা আছে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অ্যাক্টিভ থাকবে, পটেনশিয়ালিটি বজায় থাকবে। The microbial degradation of pesticide is increased by the presence মাইক্রোবের পরিমাণ বেশি থাকবে কোথায়, যেখানে অর্গানিক ম্যাটার বেশি আছে। তাহলে মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন অর্থাৎ পেস্টিসাইডের ব্রেকডাউন টু মাইক্রোবস, এইটা আবার এইখানে বাড়বে। তাহলে ন্যাচারাল ডিগ্রেডেশন ব্রেকডাউন কমবে, বাট মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন বাড়বে। Then in general, medium and fine textured soils with an organic matter content more than 3% have the greatest potential to bind herbicides. Particularly soil reaction এর সাথে আমরা কি হার্বিসাইড যেটা সেইটাই সাধারণত সয়েল এর সাথে অ্যাপ্লাই করা হয়। তাহলে সেই ক্ষেত্রে 3% অর্গানিক ম্যাটার যদি থাকে এবং ফাইন টেক্সচার, দ্যাট মিনস ক্লের পরিমাণ যদি বেশি থাকে, ইন দ্যাট কেস আমরা এক্সপেক্ট করতে পারি যে সেটা ভালো, পেস্টিসাইডাল অ্যাক্টিভিটিস উইল বি মোর। Then water content, water solubility can be considered an approximate indicator of absorption. As lower the solubility of the pesticides, the greater is the absorption. তাহলে আরেকটা হলো তোমার হাইড্রোলাইসিস। আমরা মোস্ট অফ দি অর্গানো কি ফসফেট pesticides is hydrolyzed with water, অর্থাৎ যখন এটা ওয়াটারের সংস্পর্শে আসে তখন দেখা যায় যে এটা ব্রেকডাউন হয়ে নন টক্সিক কম্পোনেন্টে কনভার্ট হয়ে যায়। এই জন্য ওয়াটার সলিবিলিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এইখানে আমরা বললাম লোয়ার দি সলিবিলিটি অফ দি পেস্টিসাইডস, দ্য গ্রেটার দি অ্যাবজর্পশন। কেমিক্যালি অর্গানোফসফেটস আর লেস সলিবল ইন ওয়াটার অ্যান্ড সয়েলস। এই জন্যই যেহেতু তারা ব্রেকডাউন হয়ে যায়, এই জন্য তাদের সলিবিলিটি সাধারণত ওয়াটারের সাথে কম। ময়েশ্চার কন্টেন্ট প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য মাইক্রোবিয়াল ব্রেকডাউন অফ পেস্টিসাইড অ্যাজ দে কন্ট্রোল দ্য রেট অ্যান্ড নেচার অফ মাইক্রোবিয়াল পপুলেশন ইন সয়েল। তাহলে ময়েশ্চার কন্টেন্ট যদি পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চার ওই সয়েলে কিন্তু মাইক্রোবিয়াল পপুলেশনও যথাযথ থাকবে, যথাযথ কোয়ান্টিটিতে থাকবে না, বিকজ মাইক্রোবসের জন্য কি দরকার, ওয়াটার দরকার। সুতরাং পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চার থাকলেই কেবলমাত্র মাইক্রোবিয়াল পপুলেশন ওইখানে পর্যাপ্ত পরিমাণ থাকবে, যারা এই পেস্টিসাইডাল ব্রেকডাউন ইন সয়েল সেটাকে ত্বরান্বিত করতে পারে। দেন কোয়ালিটি অফ পেস্টিসাইডস, তাহলে কোয়ালিটি কি দ্বারা হ্যাঁ স্যার সময় শেষ। সাব্বির, আচ্ছা তোমাদের না আরো 5 মিনিট আছে তো? আচ্ছা ওকে, আমার মনে হয় এইটা আমরা একটু আলাপ করে শেষ করে দিছি। দ্য অ্যাবজর্পশন অফ পেস্টিসাইডস ডিপেন্ডস আপন দি নাম্বার, টাইপ এন্ড রিলেটিভ পজিশনস অফ দি ফাংশনাল গ্রুপ। তাহলে কোন এই ধরনের গ্রুপগুলো, এই যে এখানে যেগুলো গ্রুপ বলা হলো অ্যামাইন অক্সাইডস, অ্যামাইড, হাইড্রোক্সিল, তারপর দেন অ্যামিন, দেন যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো অ্যাবজর্পশন ইনক্রিজ করে। The presence of double bond in the structure of pesticide increased adsorption affinities. Molecular size of pesticide also modifies the adsorption of pesticides. তাহলে পার্টিকুলারলি সয়েলের সাথে রিঅ্যাকশন যেটা সেটা হলো অ্যাডসর্পশন দ্বারা। ওকে, আমার মনে হয় তাহলে এই পর্যন্ত থাকুক। আমরা টেম্পারেচার এবং পিএইচ এর ইফেক্ট, যেটা পেস্টিসাইড ইফেক্ট অফ পেস্টিসাইডস উইথ টেম্পারেচার এন্ড পিএইচ, আমরা পরের দিন আলাপ আলোচনা করব। আজকে তাহলে আমাদের এই পর্যন্ত থাকলো না, পরের দিন তাহলে আমরা এই পেস্টিসাইড কেমিস্ট্রির এই পার্ট যেটা আছে সেটা আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ।